26 জুন 2014-এ আমার ছেলে জন্মেছিল। দেখতে দেখতে 10 বছর হয়ে গেল। 10th বার্থডেতে তাই একটা ছোট ব্লগ বানিয়ে ফেললাম। সকাল সকাল উঠে লুচি খাবে আবদার, তাই গরম গরম লুচি বানালাম। ওর খুব ভালো লাগে। সাথে করলাম আলুর তরকারি। এই আলুর তরকারিটা আমি বানাই হলো ম্যাগির মশলা দিয়ে আর চাট মশলা দিই। এটা খেতে খুব ভালো লাগে আর আমাদের বাড়ির লোকেরা খুব ভালো খায়। সাথে রাতে বানিয়েছিলাম পায়েস, কেন কি ঠান্ডা পায়েস খেতে আমাদের বাড়ির সবার খুব ভালো লাগে, স্পেশালি আমার ছেলের। তাই ফ্রোজেন পায়েস, রাতে বানানো পায়েসের সাথে আলুর তরকারি আর লুচি পরিবেশন করলাম। মোবাইল দেখতে দেখতে আমার লাট সাহেব খান, উনি খেয়ে দিয়ে খুব ইয়াম্মি বলল আর বার্থডের দিনটা সুন্দর করে খাওয়া দাওয়া দিয়ে শুরু করলো। তারপর মাংস বানানোর জন্যে আলুগুলোকে প্রথমে ভেজে নিলাম, আলাদা করে তুলে নিলাম একটা বাটিতে। তারপর একটু বড় বড় করে কাটা পেঁয়াজগুলো ভেজে নিলাম। নাড়াচাড়া করে একটু হালকা ভাজা হওয়ার পরেই তার মধ্যে মিহি করে কাটা আরও পেঁয়াজ ভেজে নিলাম একসাথে। তারপর টমেটো আর আদা রসুনের পেস্ট দিয়ে মাংসগুলোকে ছেড়ে নাড়াচাড়া করে নিলাম। তারপর একটা প্রেসার কুকারে গরম জল করে তার মধ্যে মাংসগুলো ছেড়ে দিলাম। হলুদ আর লঙ্কাটাও একটু দিয়ে দিয়েছিলাম তার আগেই। আলুগুলোকেও দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। সাথে অল্প বিরিয়ানি মশলা দিলাম। আর বাড়িতে বানানো গরম মশলা। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 6টা সিটি দিলাম। এর মাঝখানে ঘরের ডেকোরেশনগুলো সেরে নিলাম। বেশিরভাগটাই আমায় অনুরূপ সাহায্য করলো। তারপর বেরিয়ে পড়লাম আমরা কেক কিনতে। রিক্সা ভাড়া মিটিয়ে তারপর আমরা কেকের দোকানে ঢুকছি। প্রথমে মিয়া আমরে ঢুকলাম। সেখানে খুব ভিড় ছিল আর কেকও মোস্টলি আউট অফ স্টকই হয়ে গেছিলো, খুব বেশি স্টক ছিল না। তো আমার ছেলের বিশেষ কিছু পছন্দ হয়নি, তা আমরা ওখান থেকে তারপর একটু চেক আউট করেই বেরিয়ে পড়লাম অন্য কোনো দোকান খুঁজতে। হাঁটতে হাঁটতে মন জিনিস পেলাম। মন জিনিসটা ফাঁকাই ছিল মোটামুটি।
ঢুকেই হাটোলা কেকটা দেখে আমার ছেলের খুব ভালো লাগলো, তো আমরা সেটাই শেষমেশ অর্ডার করলাম। সাথে ছেলের স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ খাওয়ার খুব ইচ্ছে হলো, তাই সেটাও অর্ডার করলাম। কেক কেনার পর আমরা বেরিয়ে পড়লাম টোকার দিদার বার্থডে গিফট করা পোকো C61 ফোনের ব্যাক কভার আর স্ক্রিন গার্ডটা খুঁজতে। অনেক ঘাটাঘাটি করার পর শেষমেশ কালো রঙের সিম্পল কভারটাই ওর পছন্দ হলো। ওখান থেকে আমরা মিলন মেলায় গেলাম। মেলায় সবথেকে প্রথমে এই 30 টাকা দামের কানের দুলগুলো দেখে প্রচণ্ড ভালো লাগলো। এত সুন্দর কালেকশন আর খুবই কম দাম। আমি টুক করে একটা কিনে ফেললাম আর কানে পরেও নিলাম। এরপরে খেলনার দোকানে চেক আউট করছিলাম আমার ছেলের যদি কিছু ভালো লাগে। অনেক দেখাশোনার পরে ওর একটা বেবলেট পছন্দ হলো। ইয়েলো কালারের বেবলেটটা পেয়ে ও তো খুব হ্যাপি। তারপর ফুচকা দেখে আমি লোভ না সামলাতে পেরে 20 টাকার ফুচকা ঘাপাঘাপ খেয়ে নিলাম। যদিও বা আমার সহ্য হয় না ফুচকা, তাও ফুচকা কলকাতার বেস্ট।
এরপরে কেক কাটার টার্ন। কেকে 10 লেখা মোমবাতিটা জ্বালিয়ে দিল অনুরূপ। অনেক আনন্দ করার পর তারপর কেক আর স্যান্ডউইচ নিয়ে আমার ছেলে খেতে বসলো। ওর তো কেক খুব ভালো লেগেছে। তারপর ডিনারে মায়ের বানানো ফ্রাইড রাইস আর সাথে আমার বানানো মাটন কষা। আমার ছেলে দেবজিতের এটা সবথেকে ফেভারিট খাবার। শেষমেশ কয়েকটা স্টিল ফটোগ্রাফি দিয়ে দিনটাকে আরও স্মরণীয় করে রাখলাম। আশা করছি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।